অ্যাসপিরেন্ট জার্নি অর্থাৎ প্রিপারেশান ফেজ। আর আমাদের এই প্রিপারেশান ফেজে ধারাবাহিকতা থাকাটা খুব জরুরি। আর আমরা এই ধারাবাহিকতাটা মেনটেন করতে পারি না বলেই আর তার ফলে আমাদের মধ্যে আসে ডিপ্রেশন আর ধীরে ধীরে কনফিডেন্স লুজ হতে থাকে, আর যেটার মেন ফলস্বরূপ রূপে আমরা পাই অসফলতা। হে এভরিওয়ান, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার সিরিজের আজ আমার 60 ডে। আজ ছিল আমার দাদাদের ঝাঞ্ঝারা, তো সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠেই মাঠে চলে গেছি। আর এই ধানের কাজ এতটাই কষ্টের যে সারাদিন কাজ করার পর বাড়িতে গিয়ে আর একদম পড়তে ভালো লাগে না। আর এই কয়েকদিনের রুটিনে পড়াশোনার সাথে সাথে খাওয়া দাওয়ার রুটিনও পুরোই চেঞ্জ হতে থাকে। দুটো ভাইকে কাজে নেওয়া হয়েছিল, আর আমি আর আমার দাদা প্রায় 4 জন মিলে ওলট পালট করে কাজটা করেছিলাম। কাজ প্রায় শেষাগত, আর সেই মুহূর্তে চলে আসে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে আর আজ যে ধানগুলো ঝাড়াই করা হয়েছে সেগুলো বস্তায় করে ভরে আর তারপর মাথায় করে বাড়ি আনতে হবে। সারাদিন পা দিয়ে মেশিনে ধানগুলো ঝাড়তে যতটা না কষ্ট হয়, শেষ মুহূর্তে ওগুলো বইতে ততই বেশি বিরক্ত লাগে। ধান ঠেঙিয়ে বাড়ি যেতে না যেতে জেঠুর চোখে একটু প্রবলেম হয়েছিল, তাই জেঠুকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আগে জেঠুর এই চোখের জন্য দেখিয়েছিলাম আই হসপিটালে, কিন্তু সেখানে দেখিয়ে কোনো ভালো হচ্ছে না, তাই আজ যাব জোকা ইএসআই। আজ দাদা আসতে পারেনি, আমি আর আমার বৌদি জেঠুকে নিয়ে গেছিলাম হসপিটালে। যেহেতু আজ সারাদিন অনেকটাই ধান ঝাড়া হয়েছে, আর সেগুলো না গোছালে বৃষ্টির মধ্যে সব নষ্ট হয়ে যাবে। ডক্টর আসতে অনেকটাই লেট করে ফেলেছিল, তাই আমাদের বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজ সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে ঠিকঠাক খাওয়া দাওয়ারও সময় পাইনি, আর পড়াশোনার কথা তো বাদই দিলাম, কিন্তু তাও অল্প হলেও টাইম বের করে পড়াশোনাটা করতে হবে। আর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আর পড়তে বসেছি। আমি কখনোই রাত জেগে পড়াশোনা করি না, কিন্তু আজ যেহেতু সারাদিন একদমই টাইম পাইনি, তাই আজ একটু রাত করেই পড়াশোনা করব। তাই প্রথম কিছুটা সময় আমি অঙ্কতে দিয়েছি। অঙ্কটা হয়ে গেলে তারপর স্ট্যাটিক জিকেটা পড়বো। আর আজকে স্ট্যাটিক জিকের পরে আর অন্য কিছু পড়বো না, যেটুকুই পড়বো সেটুকু ভালোভাবে রিভাইজ দিয়ে নেবো। চলো আমি এখন স্ট্যাটিক জিকেটা পড়তে থাকি। আর কার কার বাড়িতে আমাদের মতো ধান চাষ হয় আর কোন জেলা থেকে তুমি দেখছো একটু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সকলকে।